This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালবাজার পুরসভার বর্জ্য ফেলার জায়গায় ভাঙচুর স্থানীয়দের। মেটালি ব্লকের নেওড়া নদী সংলগ্ন এলাকায় তুমুল উত্তেজনা। ছবি দেখাবো আপনাদের এবং রনি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রনির সঙ্গে কথা বলবো। রনি, এক্স্যাক্টলি ঠিক কেন, মানে এই ঘটনা কেন, এই ভাঙচুর কেন? দেখো, যেমনটা জানা গিয়েছে যে মাল মহকুমা এলাকার যে পুরসভা রয়েছে মালবাজার, সেই পুরসভার নোংরা আবর্জনা এনে সেখানকার নেওড়া নদীর পাড়ে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করে সেখানে ময়লা ফেলার উদ্যোগ নিয়েছিল মাল পুরসভা, এবং সেই কারণে কিন্তু গত দুদিন আগে সেখানে কাজ শুরু হয়। প্রথম দিনে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল এলাকার মানুষজন, এবং সেখানে ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি নিজেই, এবং সরকারি কাজে তারা বাধা দেয়। কিন্তু তারপরে বিশাল পুলিশ বাহিনী এনে সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে সেখানে কাজ শুরু করা হয়, এবং এরপরেই কিন্তু কালকে রাতে নতুন করে সেখানে গন্ডগোল সূত্রপাত হয়। যখন পুলিশ সেখানে মোতায়েন হয়, তারা গিয়ে সেখানে এলাকার মানুষজন, এলাকার অঞ্চল সভাপতি তৃণমূলের, তারা গিয়ে সেখানে ভাঙচুর চালায়, এলাকার লোকজন ভাঙচুর চালায় বলে যেটা অভিযোগ উঠেছে। এবং কি পরবর্তীতে তৃণমূলের যে প্রধান রয়েছে সেখানকার, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি যে নদীর ধারে যদি এইভাবে নোংরা আবর্জনা ফেলার উদ্যোগ না হয় তাহলে দূষিত হবে পরিবেশ, দূষণ ছড়াবে। কেন শহরের নোংরা আবর্জনা এনে গ্রামীণ এলাকায় ফেলানো হবে, এই সমস্ত অভিযোগ তুলেই কিন্তু সেখানে ভাঙচুর চালানো হয়েছে। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, সেখানে মালবাজারের পুলিশ রয়েছে, সেখানে মেটলির পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন থমথমে এবং এলাকায় কিন্তু একটা উত্তেজনা রয়েছে। নজর রাখুন রনি, ধন্যবাদ। তৃণমূল ভার্সেস তৃণমূল একবার খাস কলকাতায় বুকে 44 কাঠা জমি ঘিরে বিধায়ক কাউন্সিলর দ্বন্দ্ব চরমে। এবার তৃণমূলের বিধায়কই তৃণমূলের কাউন্সিলরকে বলছেন জমি হাঙর। হ্যাঁ, ঠিকই শুনছেন। ঘটনার কেন্দ্রস্থল এন্টালির 56 নম্বর ওয়ার্ডের বড়ুয়ার মাঠ। কয়েকদিন আগে ওই মাঠকে খেলার মাঠ করার দাবিতে আন্দোলন শুরু করেন কাউন্সিলর। এলাকার বেশ কিছু মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন তিনি। যদিও ওই 44 কাঠা জমি বড়ুয়া বেকারিজ প্রাইভেট লিমিটেডের নামে রয়েছে, এই দাবি পরিবারের। এমনকি জমির করও মেটানো হয়েছে দাবি করেন পরিবারের সদস্য। ওখানকার লোকাল লোকেরা এখন ওখানে দাবি করছে যে ওটাকে খেলার মাঠ হিসেবে করার জন্য। আর আমাদের এই জমিটা অনেক বছর আগে পাঁচিল দিয়ে ঘেরাও হয়েছিল, যাতে বাউন্ডারি করা হয়। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কি এই বাউন্ডারিটা আস্তে আস্তে ওখানকার লোকাল লোকেরাই সব বাউন্ডারিটাকে ভেঙে ওখানকার ইট এগুলো যা আছে সব কিছু ওরা নিয়ে চলে গেছে। ট্যাক্স আপনারা কবে দিলেন? আপ টু ডেট আছে, মোটামুটি আপ টু ডেট 23 অবধি আমাদের আপ টু ডেট আছে। আমরা যদি আমাদের ন্যায্য মূল্যটা পাই, ঠিক আছে, সেখানে কেউ যদি মাঠ করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের ন্যায্য মূল্য, আমাদের যতটা জায়গা আছে তার ন্যায্য মূল্যটা আমাদেরকে যদি সরকার অ্যাপ্রুভ করেন আমাদের তাতে তো কোনো আপত্তি নেই। জমি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে নথিভুক্ত, এই জমিতে খেলার মাঠ হবে কেন? কাউন্সিলরের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। জমি বাঁচাবার নামে আসলে নিজেই জমি হাঙরের ভূমিকা পালন করছেন কাউন্সিলর স্বপন সমাদ্দার। বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার। এত বড় জমি অধিগ্রহণের টাকা কি পুরসভার কাছে আছে? জমি নিয়ে পদক্ষেপের আগে আলোচনা করা উচিত ছিল। কাউন্সিলর স্বপন সমাদ্দারকে বিধে বিস্ফোরক বিধায়ক স্বর্ণকমল সাহা। কারো প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি দখল করতে পারে? ও বলছে জমি হাঙর থেকে বাঁচাবো, ও তো নিজেই জমি হাঙরের ভূমিকা নিতে চলেছে। আপনি দখল বলছেন কেন? উনি তো একটা খেলার মাঠ করতে চাইছেন। খেলার মাঠ করবে যে কার জায়গা? আমার জায়গায় অন্য একজন খেলার মাঠ করে দেবে? এটা দখল না কি হলো? ওই একজনের প্রপার্টি ও খেলার মাঠ করবে, এটা কেন? একটা কর্পোরেশনের জায়গা বার করুক, সেখানে খেলার মাঠ করুক না। এই জিনিসটা অন্যায়ভাবে খেলার মাঠের নাম করে একজনকে ক্ষতিগ্রস্ত করে নিজের ইমেজ বাড়ানোর জন্য কারো প্রপার্টি গ্র্যাব করতে পারে, প্রপার্টি গ্র্যাব করছে এটা। এই জমি হাঙর বিতর্কে এবার বিধায়ককে পাল্টা তো কাউন্সিলরের। মানুষের স্বার্থে মাঠ চেয়েছি, তাতে জমি হাঙরের তকমা পেতে হয়, বারে বারে পেতে চাই। বিধায়ককে পাল্টা জবাব কাউন্সিলর স্বপন সমাদ্দারের। উনি না জেনেই হয়তো বলেছেন, আর জেনে তাহলে উনি ইচ্ছাকৃত ভুল করছেন। আমি জমি হাঙরদের হাতে বাঁচাতে চাইছি, এটা ঠিক, পরিবেশের স্বার্থে, মানুষের স্বার্থে। কেন বেআইনি প্রমোটাররা যারা রাজত্ব করে তাদের হয়তো উনি প্রশ্রয় দিতে পারেন, বাট আমি নয়। আমার লেখাটা আছে, জনগণকে আমি এটাই বুঝিয়েছি, যদি কোনো ব্যক্তিগত মালিকানা থাকে তাহলে অবশ্যই সরকারের কাছে অনুরোধ করেছি জমিটা অধিগ্রহণ করতে।